আমাকে নিমন্ত্রণ করেছে, আমি এসেছি ওর বাৎসরিক কাজে। শ্বশুর শাশুড়ি দেখতে পাচ্ছ, এটা একটা মঠ, কি মঠ? রাধাকৃষ্ণ মঠ, সুবর্ণবিহার, সুবর্ণবিহারের মঠ তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এসেছি ওর বাড়িতে, তো আমাকে নিমন্ত্রণ করেছে। তো আমার একটু দেরি হয়ে গেছে রান্নাবান্না সেরে, তারপর আমাকে আসতে হয়েছে। তো খুবই সুন্দর, চারিদিকটা খুবই সুন্দর, প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর, চারিদিকে গাছপালা, মন্দির, তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। তো ছেলেকে নিয়ে নিই, ওইটা ওর ছেলে কোনায় দাঁড়িয়ে আছে, ও গান বাজনা করে। তো আমার ভীষণই ভালো লাগে, আমিও গান বাজনা করি, ওই দিদিটাও গান বাজনা করে। ছবি তুলবো কি, ছবি তোলার আগে গান বাজনা শুরু করে দেয়, ছবিটা ভালো করতে হচ্ছে না। তো দেখতে পাচ্ছ এই মঠে সবাই লোকজন সব জমে আছে, ভীষণই সুন্দর, চারিদিকে বাগান। তো চল, বৃষ্টি পড়ছে, দুঃখের বিষয়, কিছু করার নেই। এত সুন্দর দৃশ্য আমি ব্লগ করব, কিন্তু আমি করতে পারছি না, জানি না, আমার নতুন ফোন। তো যদি আমার খারাপ হয়ে যায়, ওকে ওর কাছ দিয়ে নিয়ে নেবো আমার ফোনটা। তো আমি এসছি, খুবই সুন্দর জায়গা। তো গ্রাম আমার খুবই ভালো লাগে, আমি যেখানে থাকি চারিদিকে মানে আটকা, আমার ভালো লাগে না, মনে হয় যেন আমি খাঁচার মধ্যে বন্দি আছি। ওই জন্য ডেকেছে, চপ করে রান্নাবান্না সেরে আমি চলে এসেছি। তো কী বলবো, খুব সুন্দর, খুব ভালো লাগছে আমার। তো দেখে আমার নিজের জায়গার কথা মনে পড়ে যাচ্ছে ওর সাথে। তো যাবে না মানা তুমি, খুবই যা ইচ্ছা তাই বলো না। খুবই হাসি খুশি, খুবই ভালো, আমাকে খুবই ভালোবাসে। তো সবাই আমাকে খুবই ভালোবাসে। তো দিদির সব বান্ধবীরা এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, আমি ওদের নিয়ে নিলাম, আমার ভিডিওতে ওদের নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা, সামনে গেটটা খুব সুন্দর। তো আমি রোজই ভাবি করবো, এই স্বপ্নাদিকে নাম, ওর নাম স্বপ্না। তো আমার দিদি হয়, আমাদের একই, মানে বাপের বাড়ি একই জায়গায় আমরা থাকি। তো শ্বশুরবাড়ি ওই গঙ্গার এপার ওপার, শ্বশুরবাড়ি গঙ্গার এপার ওপার। তো এসছি, যাই হোক, যা হবে দেখা যাবে। এখন কখন বাড়ি যাবো ঠিক নেই, যেতে যেতে বিকেল হয়ে যাবে, তারপর আমি যাব, ব্যায়ামে যাব। ঠিক আছে, টাটা, বাবাই, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা।